তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আরেকটা ভালো ভূতের গল্প শোনাতে এসেছি। তা আমার বইয়েই আছে, আমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন আগের কথা, সেখানে একটি গ্রাম ছিল। গ্রামে ছিল আমাদের বাড়ি সহ অন্যান্য সবারই বাড়ি। তো আমি ভাবলাম তোমাদেরকে এই গল্পটাই আর কি শেয়ার করি। তো এতক্ষণ বলা যাক। তারপর আমাদের গ্রামে ছিল খুবই মানুষ, বলতে গেলে একটি শহরের পর্যন্ত একটি অনেক মানুষ ছিল আর কি। তো আমরা এত কিছু না ভেবে একটা বাসা নিয়ে নিই আমাদের গ্রাম শহর থেকে। সেই আর কি গ্রামে আমার পড়ালেখাই চলছে ভালো। তো আমার 3 ভাই বোন, আমি আর আমার 2 ভাই বোন। আমি ছিলাম সবার ছোট, তারপর আমার বোন ছিল সবার বড়, আমার ভাই ছিল মেজো। আমার মা বাবা আমার ভাই বোন সব নিয়েই ঠিক আছে আমাদের একটা পরিবার। তো সেখানে তো বলতে ভুলে গিয়েছি যে সেখানে ছিল একটি বড় বাড়ি আর কি। আমাদের ফুফাতো বোন ওখানে আর কি ওখানেই বাস করছিল, কিন্তু কোনো একটা দুর্ঘটনা কি তার ওই ঘরেই মারা যায়। কিন্তু আমরা ভাবতাম কিছু হয়েছে, তাই আর কি এমনি মারা গেছে। তো এটা তো ভালো কিছু হয় না, তাই আমরা ওরকম কিছু মাথায় নিলাম না। এবার এমন একদিন সময় আসে যে আমার ফুফাতো ভাই, ফুফাতো বোন সবাই মারা যায়, শুধু আমরা এই যে পরিবারের কথাই বলতেছিলাম। তো আমি ছিলাম ক্লাস 2। আমি ভালোই পড়াশোনা করি, আমাকে নিয়ে কোনো কমপ্লেইনিং ছিল না। তো একদিন স্কুল থেকে নাকি আসে আমি নাকি খারাপ রেজাল্ট করি। আমি বলি, মা আমি সব কিছুই দিয়ে আসি, কিন্তু কে আর কি, মাস্টারদের কথা কি আর অমান্য করা যায়? তাই মা ভাবলো আমি সত্যি। তারপর ওই দিনটা আমি মার খেতেই হয়ে গেলাম। তারপর কয়েকদিন পর আমাদের বাড়িতে একটি গেস্ট আসে, কিসের গেস্ট তা তো আর জানি না। তাই তারপর আমাদের বাড়িতে যে গেস্টের কথা বললাম, সেই গেস্টটা নাকি আমাদের বাড়িতে আসার সময় কিছু একটা ইয়া করতে পারে আর কি, অন্যরকম একটা ফিলিং করতে পারে। কিন্তু তারা বলে যে কিন্তু আপনাদের বাড়িতে কিছু আছে। এত কিছু না ভেবে আমার বাবা মা বললো কি, তোরা তোদের ওই বড় বাড়িটার কথা বললাম, সে বাড়িতে ওনারা বলেছে সে বাড়িতেই নাকি থাকতে আশ্রয়টা। তাই আমি এত কিছু না ভেবে আমার বোনদের ভাই ও বোনদের বললাম যে দিদি চল না, আপু চল না, এরকম করেই বললাম। তাই আমার একটু ঘাবড়ে যায় আমার বড় বোন। তো আমি বলি, ও তুই যাবি না, আমি মাকে বলে দিচ্ছি। মাকে বলার পর মা আমার বড় বোনকে বকা দিল। তারপর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আমরা চলে যাই সে বাড়িটা। আমাদের বাড়িটা অতটাও ওই বাড়িটা থেকেও খুব দূরেও ছিল না, খুব কাছেও ছিল। তো আমি করি আর কি, আমি বলি যে ঠিক আছে, আজকে তো অনেক খাবার নিয়ে এসেছি বোন, চল আজকে একটু পার্টি করি। তবে আমি জানতাম না যে এর পরিণাম কি হবে। তাই আমার বোন বলে চল না, আমরা ওই পরিত্যক্ত ঘরে না ঢুকে ওই পাশের ঘরটাতেই শুব। আর আগে বলে রাখাই ভালো যে আমাদের ঘরটা একটু বেশি লম্বা ছিল, যে ঘরটার কথা বলেছি সে ঘরটা একটু বেশি লম্বা থাকায় এক ঘর থেকে রাতে অন্য ঘরে শোনা যেত না ঠিক করে। তাই আমরা সবাই মিলে এক রুমেই শুব। আমি আমার বোনকে কিছুটা ঘাবড়ে যেতে দেখি খুব ভয় পেয়েও যাই, কিন্তু আমার বোন কারোর সাথে শেয়ার করছিল না এটা কি। তাই আমি মনের ভুল মনে করে রাতের বেলা আমাদের পার্টি করতে করতে রাত 11টায় বেজে যায়। তারপর 12টা বাজে আমরা শুয়ে পড়ি। এমন সময় রাত 2টোয় আমার ঘুম ভেঙে যায়, আর কারণ আমার খুব ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। তাই আর কি আমি
অনেক ইয়ে করে আর কি মাকে মানে সরি আমার বোনকে রাজি করিয়ে মানে আমি নিজে গেলাম। ঘরটা খুব অন্ধকার থাকায় আমি দেখলাম যে আমার ভাই বোন তো ঘুমাচ্ছে, তাই আর কি ঘরের আলোটা জ্বালানো না। আমি রান্নাঘরে মানে আলোটা জ্বালাতেই দেখলাম কেউ যেন কিছু একটা তাকিয়ে রয়েছে, মানে আমার দিকে কেউ একটা খেয়াল করে রাখছে। এটা ভয় পেয়ে আমি ওই রান্নাঘর থেকে বের হয়ে তারপর আবার ওয়াশরুমে চলে যাই। আর তারপর আমি অন্ধকার মানে ওয়াশরুমের দিকটা একটু চেপা জায়গা, তো তাই অন্ধকার থাকায় আমি কিছু ঠিক করে দেখতে পাচ্ছি না। তাই হাতড়ে হাতড়ে যখন যাচ্ছিলাম তখন আমার কিছুর সাথে হাত লাগে নরম। তাই আমি ভাবলাম হয়তো আলমারি টালমারি হবে। তাই আমি যখন বাথরুম থেকে মানে ওয়াশটা সেরে আসি তখন আমি দেখি আমার বোন ভাই কেউ ঘরে নেই। দেখলাম ওরা নাকি একটা জায়গায়, একটা খালি জায়গায় চুপ করে বসে আছে। আমি বললাম কি হয়েছে, তোরা তোরা এমন করে কেন বসে আছিস? আর আমার ভাই বোন বলে নাকি তুই তুই ওদিকায় তুই ওদিকায়। আমি তো খুব ভয় পেয়ে যাই ওদের আচার আচরণ দেখে, তাই আমার একটু ভয় করে। তাই আমি ওদেরকে বলি কি রে তোরা এমন করছিস কেন, আমি কিন্তু এখনই বাড়ি থেকে বের হয়ে যাব। আমি যখন বাড়ির পায়ে রাখ দিলাম আমার কেমন যেন একটা ঘটকা লাগলো। আমি বললাম কি রে চল তো আমার ভাই বোনের কাছে যাই। তখন আমি যেন কার সাথে আপনা আপনি কথা বলছি, আমি বুঝতেই পারছি না আমার সাথে কি হইতেছে। তখন তখন আমার তখন আমার জ্ঞান ফিরে, যে দেখছিলাম যে এতক্ষণে আমার বোন আমাকে জাগাচ্ছে। বললো কি রে কি হয়েছে, তুই এমন কেন করছিস? বললাম কি রে আমি না বাথরুমে গিয়েছিলাম। আমার বোন বলে তোর কি মাথা ঠিক আছে? মানে আমি বুঝতে পেরেছি এটা হয়তো আমার মনের ভুল বা স্বপ্ন। তাই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর আবার সেই স্বপ্ন দেখলাম, যে স্বপ্নে আমার ওই ফুফাতো বোন আবার চলে আসে আমার স্বপ্নের মধ্যে। সে বলে আমাকে মুক্তি কর, আমাকে মুক্তি কর, তুই আমার সবচেয়ে ছোট বোন, প্লিজ আমাকে মুক্তি কর। এই ঘরের চার কোণার চেয়ে ঘরের একদম শেষের রুমটায় আমার মৃতদেহ ঝুলে রয়েছে, প্লিজ আমাকে সাহায্য কর। তারপর আমি এই কথা শুনে মানে আমার স্বপ্নের যে কথাটা আছে আমি ঘাবড়ে উঠে চিল্লা দিয়ে উঠলাম, হ্যাঁ বাঁচাও আমাকে বাঁচাও। তবে আমার এতে কোনো লাভই হয় না। সাথে সাথে আমার ভাই বোন মানে উঠে জেগে পড়ে, বলল কি হয়েছে রে তুই এমন ঘাবড়াচ্ছিস কেন? তারপর এই কথা বলার পর তারা আমার গায়ে কিসের জানি মন্ত্র করে ফু দিয়ে দেয়। তারপর কাল সকালে আমার কিছুই হয় না, আমার খুব জ্বর আসে। তারপর একটি ভয়ঙ্কর এরকম একটা কাণ্ড কাহিনী শুনে আমার ভাই বোন খুবই অবাক হয়ে যায়। তারপর এর পরদিন না মানে আজকের মধ্যেই তারা আমার মা বাবার কাছেই চলে যায়। তো আমি সব কথা যখন বললাম সে বাড়ি কথা, তখন আমার বাবা মা একটি হুজুরকে ডেকে আনে। তারা বলে যে কি হলো। তারপর এই কথা বলার পরে তখন আমার বাবা মা একটি হুজুরকে ডেকে, ভালো মানের একটি হুজুর, আমি বলেছি কি না ভুলে গেছি, আমি আবার বলছি, একটি ভালো মানের হুজুরকে ডেকে আনে, বলে যে এই ব্যাপার। তখন সেই হুজুরটি বলে যে আবার কিছু তো হয়নি, তাই চলো আমি সে বাড়িতে ঘুরে দেখে আসি কি হয়েছে। যখনই সেই ওই হুজুরটা সেই বাড়ির ভিতরে ঢুকবে, যখন এক ডান পা দিবে তখনই সে বলে হায় হায় কপাল সেরেছে, এই ঘরে কিছু একটা আছে ভয়ঙ্কর। সে যখন তার স্বপ্নের আমার স্বপ্নের কথা বললো, আমি বললাম যে এই যে এখানে নাকি একটা ভয়ঙ্কর চারকোণ আছে, রুমের মধ্যে একটি আমার সেই মারা যাওয়া কত বোনটি আছে, সে ঝুলে আছে। তারপরে এই কথা জানার পর এত কিছু দেরি না করে আমার সেই হুজুরটা ডাকা হয়, যে সেই হুজুরটা আবার সেই রুমে যায়। দেখতে পাই সে তো নাই একদম, তার লাশ যেন একদম হয়েছে। আমি বলতে পারছি না, আমি খুব অবাক হয়ে গেছিলাম যখন দেখি। এটা
আপনাকে কি বলবো আর, মুখ দিয়ে ভাষায় বাইরে হচ্ছে না। তখন আমার বাবা মা সেই রুমে যে দেখে এই অবস্থা, তখন দ্রুতই ওই হুজুরটাকে দিয়ে ওই আমার বোনের মানে আমার চাচাতো বোনের সেই ইন্তেকাল করা লাশটি নামা। সে বুঝতে পারে না যে তাকে কে এরকম করে নৃশংসভাবে হত্যা করেছে, অথবা তারই কোনো সমস্যা, এরকম তো কিছু হতে পারে। তাই আমার তারপর এরপর থেকে আর কিছু হয় না, যেদিন পর্যন্ত মানে ওই লাশটাকে ওখানে নামানো হয়েছে। তারপর যেই না আমাকে ওই মানে আগের কথা বলছি, যেই না আমাকে ওই ইয়েটা পড়ালো, মানে একটা তাবিজ পড়ালো হুজুরটি, তখন আমি কিছুটা শান্ত মানে আর আনইজি ফিল মনে করলো। আমার মনে হচ্ছে যে খুব ভালো লাগছে আমার। তারপর হুজুরটাকে আমি ধন্যবাদ জানাই যে হুজুর আপনাকে অনেক ধন্যবাদ। তারপর সেই হুজুরটি চলে গেল। এরকম করেই আমাদের এই ভয়ঙ্কর ইয়েটা শুরু হয়, শেষ হয়। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই তোমাদের।